এখন কি করার, আমি যেহেতু বেহায়া হয়েছে, আমার বউ তো আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। গাইস, এখন আপনাদের ভাবি হইলো 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়। তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর, কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না, কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো, আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লক করে না। আর ওরে তো আমি বড় হওয়ার পর বউ সেই বানাবো, তাই এগুলো আমি খেয়ালাই। আর এখন আপনাদের ভাবির চলতেছে হইলো 8 মাস। আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার। এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে, আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব। তাই আপনাদের করণীয় কি, এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন। আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই, কিন্তু খাইবো আর ঘুমাইবো কই, এটা তো ভাইবা দেখি নাই। আরে কাপড় ব্লগার আমি, বুদ্ধিতে মাথায় একটু কমই থাকবো, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। আপনাদের ভাবি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দিছি আমি, কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই নাই। আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু নাই। পরবর্তী প্রশ্ন, এই যে কাপড় ব্লগাররা জঘন্য কন্টেন্ট বানায়, এরপরেও কি তাদের কোনো ভক্তবৃন্দ আছে? অবশ্যই আছে, আমাকে কাপড় ব্লগার কই তো সব অন্ধভক্ত। অন্ধ না হইলে তো আর কাপড় ব্লগার কো ভক্ত আর কথা না। কথা কইতে না কইতেই আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাইছে। কলটা রিসিভ করে স্পিকারে দেন ভাই, লাইভে আমরাও তারে কয়েকটা প্রশ্ন করি। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতেছে। ওইরে গেছে। আচ্ছা ভাই, আপনি কি প্রতিদিনই কাপড় ব্লগ দেখেন? হ্যাঁ, প্রতিদিনই দেখি, তা সকাল রাত্রে 2 বেলা। খালি সকাল আর রাত্রে কে? কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখন আমি টয়লেটে কাপল ব্লগ দেখতেছিলাম, আমার হাঁটতেছিলাম। আচ্ছা ভাই, আপনি কি কাপড় ব্লগ দেখে শুধু কি আগায় ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন? এইটা ভাই ভালো প্রশ্ন করছেন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বাম হাতের কাজটা চালাইতাম। যে ভিডিও বানায় তারা দেখলেই খারাপ যায়, মানে গায়ের পশম। দেন একটু ভাবির কাছে দেন। এই নাও। হ্যালো ভাবি, বিগ ফ্যান। কিন্তু ভাবি এটা কি ভিডিও বানাইতেছেন, দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো চাই সব দেখাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপড় ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটে খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবো না। অপেক্ষা রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপড় ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবো। আপনি পরবর্তী প্রশ্নে যান। আচ্ছা, আপনারা যে কাপড় ব্লগের নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাকে কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা। আমার ক্যামেরা অন করছেন, ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খাড়া, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা, তুমি তোমার মানজাটা বেঁকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার না কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইব, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইব, আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আর ওরা আম্মু স্ক্রিপ্ট দেয় দেখে আমাদের কাপল ব্লগগুলা এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপড় ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকিরে যায় জিগাইও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল,
তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই, বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ ছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত, একদম আমাদের কাপড় ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপড় ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপড় ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়, বাইরে আনতে। আসলে সমাজে কাপড় ব্লগারদের প্রচুর সম্মান, সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? এইটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে জড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দেখেন আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সব কিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালি দিতেছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ থেকে টাকাও তো হইতাছে। এই ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো। টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনারই কই, আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই। লাইভ চলতাছে, কিছু কই নাই আমরা। এই পরবর্তী প্রশ্ন। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, যাদের কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ। আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। ভাই, লাস্ট একটা কথা, আমরা কাপড় ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ তো? হ কাকা। লেরের ইন্টারভিউ নিলাম, কাপড় ব্লগার গো ফালতু পেশাল হই না, কান ভেড়ে রক্ত বের হইতাছে। এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব। কাকা, একটা সুসংবাদও আছে, আপনার প্রমোশন হইছে। যাই, এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো। আর কাকা, আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি, তাই তারা নেক্সট ইন্টারভিউ এর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো। লেরের রিপোর্টারে চাকরি করুম না। কেন কাকা? ওইটা তোর কাকিরে যাইছি গ্যাস। ना भोसड़ी के बेटे बेटे, अबे बेटा मौज कर दे, हाँ मौज कर दे।